আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে থার্ড ইউনিট টেস্টের ভূগোলের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের একটা সেট এবং অঙ্কের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 70। তোমরা এই পরীক্ষার জন্য সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের এর আগে যে ফার্স্ট সেটের প্রশ্ন উত্তর করিয়েছি সেখানে তোমাদের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তার জন্য এখানে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করলাম না, ডাইরেক্ট আমি এখানে প্রশ্নোত্তর পর্বে ঢুকে যাচ্ছি। ঠিক কী আসতে পারে? প্রথমে বলছে পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত চিহ্ন ও সংকেত সহ চিহ্নিত করো। অর্থাৎ তোমাদেরকে একটা পৃথিবীর ম্যাপ দিয়ে দিবে, সেখানে তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং করতে হবে। প্রথমে দেখো রকি পর্বতমালা, কানাডীয় সিল অঞ্চল, ব্রাজিলের উচ্চভূমি, কার্পেন্টারিয়া উপসাগর, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি, এগুলো তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে থাকতে পারে। 2 নম্বর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পৃথিবীর একবারে কেন্দ্রে পদার্থের গড় ঘনত্ব প্রতি ঘনসমিতে হলো প্রায় 10 থেকে 12 গ্রাম, 12 থেকে 13 গ্রাম, নাকি 13 থেকে 14 গ্রাম, নাকি 14 থেকে 15 গ্রাম? উত্তর হচ্ছে 12 থেকে 13 গ্রাম, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, আমি হাইলাইট করে দিচ্ছি, সুবিধা হবে। 2 নম্বর, পাত সংস্থান তত্ত্ব অনুসারে অপসারী পাত সীমানায় গঠিত হয়। উত্তর হবে মধ্য সামুদ্রিক শৈল শিরা। 3 নম্বর, চুনাপাথর থেকে রূপান্তরিত শিলাটির নাম হচ্ছে মার্বেল। 2.4, ভূপৃষ্ঠে বায়ু যে দিকে প্রবাহিত হয় তার সঙ্গে কোরিওলিস বল কাজ করে সূক্ষ্ম কোণে। সঠিক উত্তর হবে সূক্ষ্ম কোণে। 5 নম্বর, আকাশে কুয়াশার মতো ঢেকে থাকা মেঘ হলো স্ট্র্যাটাস। 6 নম্বর দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো আর্দ্র শীতকাল। 2.7, নিম্নলিখিত কোন বিষয়টি পরিবেশের অবনমনের সঙ্গে যুক্ত? উত্তর লিখবে জলাধার নির্মাণ। 8 নম্বর দেখো গ্রিনল্যান্ডের তুন্দ্রা জলবায়ু অঞ্চলের আদিম অধিবাসী হলো এস্কিমো। পরের প্রশ্ন 9 দেখো ওশিয়ানিয়া মহাদেশের যে আঞ্চলিক বিভাগে হাওয়াই দ্বীপপুঞ্জ অন্তর্গত তা হলো পলিনেশিয়া। সঠিক উত্তর হচ্ছে পলিনেশিয়া। 10 নম্বর, অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে কি বলে? ডাউন্স বলে। আচ্ছা, সাভানা কোথায় অবস্থিত? তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন দেখো শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো। প্রথম যে প্রশ্ন, ভূত্বক গঠনকারী প্রধান প্রাকৃতিক উপাদান হলো অক্সিজেন, এটা একদম শুদ্ধ, তার জন্য এখানে শুদ্ধ লেখা হয়েছে। 2 নম্বর, সংরক্ষণশীল বা নিরপেক্ষ পাত সীমানায় ভূপৃষ্ঠে দীর্ঘাকার ফাটলের সৃষ্টি হয়, এটাও শুদ্ধ, তার জন্য এখানে শুদ্ধ লেখা হয়েছে। 3 নম্বর, কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু ঊর্ধ্বগামী হয়ে কুমেরু অঞ্চলে নেমে আসে, এটাও শুদ্ধ, তার জন্য এখানে শুদ্ধ লেখা হয়েছে। 4 নম্বর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার অত্যন্ত কম হয়ে থাকে, এটাও শুদ্ধ। 5 নম্বর, হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশের অপূরণীয় ক্ষতি সে নিজে থেকেই পূরণ করতে পারে, তো এটাও শুদ্ধ। 6 নম্বর দেখো অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ একটি নবীন ভঙ্গিল পর্বতশ্রেণী, এটা অশুদ্ধ। এবার দেখো 3.2, এই দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে বলেছে, যে কোনো 5টি। প্রথম যে প্রশ্ন, অ্যাসথেনোস্ফিয়ার শব্দের অর্থ হলো? উত্তর হবে দুর্বল স্তর। পরের প্রশ্ন, রাজস্থানের জয়সলমীরে সোনার কেল্লা তৈরিতে কোন শিলা ব্যবহৃত হয়? পাললিক শিলা ব্যবহৃত হয়। 3 নম্বর, পাহাড়ের ড্যাশ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। উত্তর লিখবে পাহাড়ের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। পরের প্রশ্ন, মৌসুমী অঞ্চলে মৌসুমী ড্যাশের মাধ্যমে বর্ষাকালের সূচনা হয়। উত্তর হচ্ছে মৌসুমী বিস্ফোরণের মাধ্যমে। তাহলে মৌসুমী বিস্ফোরণের মাধ্যমে বর্ষাকালের সূচনা হয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। 5 নম্বর, পরিবেশ বান্ধব উন্নয়ন হলো স্থিতিশীল উন্নয়ন। 6 নম্বর, নিউ ইংল্যান্ড রেঞ্জে মাউন্ট
ড্যাশ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ? তো উত্তর হবে মাউন্ট কোসিয়াস্কো। মাউন্ট কোসিয়াস্কো হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। এবার দেখো 3.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও। আচ্ছা, আমি বলে রাখি এই যে প্রশ্নগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু শুধুমাত্র পার্টিকুলার কোনো স্কুলের জন্য ইম্পর্টেন্ট তাই নয়, এগুলো প্রতিটা বিদ্যালয়ের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। আমি এর আগে তোমাদের আরও এক সেট প্রশ্ন উত্তর করিয়েছি এবং এই প্রশ্ন উত্তরের সেটটা করাচ্ছি এবং ভবিষ্যতেও আর এক সেট প্রশ্ন উত্তর দিব। এই 3টে সেট যদি তোমরা করতে পারো তোমাদের পরীক্ষার সময় অনেক লাভ পাবে। এছাড়া তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়বে, তাহলে তো পরীক্ষায় তোমাদের পুরোপুরি সাফল্য নিশ্চিত। বলেছে পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টিকারী ভূ অভ্যন্তরের প্রধান স্তর কোনটি? উত্তর লিখবে পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টিকারী ভূ অভ্যন্তরের প্রধান স্তর হলো বহিঃকেন্দ্রমণ্ডল। 2 নম্বর, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ কাকে বলে? উত্তর লিখবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত হয়, তাই এই অঞ্চলকে ITCZ বলে। 3 নম্বর, সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? উত্তর লিখবে সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম অলিম্পাস মার্স। 4 নম্বর, উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাতের প্রধান কারণ কি? উত্তর লিখবে উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাতের প্রধান কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। 5 নম্বর, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস বায়ুতে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে? উত্তর লিখবে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুতে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে। তারপরে দেখো 6 নম্বর, নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম কি? উত্তর লিখবে নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম হলো ক্যান্টারবেরি সমভূমি। এবার দেখো বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। আগে দেখে নিই বাম স্তম্ভে কি আছে। বাম স্তম্ভে আছে সেল, রূপর শহর, আর্থ সামিট, ভূমধ্যসাগরীয় জলবায়ু, বজ্রমেঘ। আর ডান স্তম্ভে আছে ব্রাজিল, জলপাই, ফিলাইট, কিউমুলোনিম্বাস, ব্রোকেন হিল। তো এবার যে এটার মিল করে আমরা কি পাবো দেখে নাও। সেল, ফিলাইট, রূপর শহর, ব্রোকেন হিল, আর্থ সামিট, ব্রাজিল, ভূমধ্যসাগরীয় জলবায়ু, জলপাই, বজ্রমেঘ, কিউমুলোনিম্বাস। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 4 = 8 আছে। 22 ব্যালট সূত্র কি? প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অথবা ম্যাকারেল আকাশ কাকে বলে? এই প্রশ্নের উত্তরগুলো যেহেতু তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, তার জন্য ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি তার জন্য এই উত্তরগুলো আর এই ভিডিওর মধ্যে আনলাম না। যদি তোমার দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই উত্তরগুলো নিয়ে আসবো। 2 নম্বর, নিরক্ষীয় অঞ্চলের রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত কেন? অথবা ইগলু ও টিউপিক কি? 3 নম্বর, পরিবেশের অবনমন কাকে বলে? অথবা চিপকো আন্দোলন কি? 4 নম্বর, আর্টিজিও কূপ কাকে বলে? অথবা জ্যাকোস কি? এবার দেখো 5 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4 = 12। প্রথম প্রশ্ন, ম্যাগমা ও লাভা কি? অথবা ভূকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কি বোঝো? 2 নম্বর, শিলা থেকে মাটির সৃষ্টি হয় কিভাবে? অথবা অ্যানাবেটিক বা ক্যাটাবেটিক বায়ু বলতে কি বোঝো? 5.3, পরিবেশের অবনমনের কারণগুলি লেখো। অথবা ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো। 4 নম্বর, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা অস্ট্রেলিয়ার পূর্বের উচ্চভূমির বর্ণনা দাও। এবার দেখো 6 দাগের প্রশ্ন। 5 × 3 = 15। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহ সম্পর্কে আলোচনা করো। অথবা ঘূর্ণ বৃষ্টিপাতের উৎপত্তি ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 6.2, পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। অথবা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। 6.3, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির বিবরণ দাও। অথবা অস্ট্রেলিয়ার মারিডাল্ডিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায় মূল্যায়নের দ্বিতীয় সেটের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগের সেট যেটা করেছি সেটাও ভালো করে দেখে নেবে। তোমাদের এরপরে আরও এক সেট প্রশ্ন উত্তর আমি নিয়ে আসবো ভূগোলের, এবং সবশেষে 3খান সেট প্রশ্ন উত্তর মিলে একটি অল সাবজেক্ট ভিডিও তৈরি করব। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়ো। আশা করি তাহলে পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। পরবর্তীতে আরও যেসব সাবজেক্টের ভিডিও আসছে তার জন্য তোমাদের কিন্তু সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাহলে ভিডিওটি এই পর্যন্ত থাকছে। সকলে ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে।